ইতিহাস গড়লেন রিশাদ হোসেন। বোলিং নৈপুণ্য দেখিয়ে তাক লাগিয়ে দিলেন গোটা বিশ্বকে। তার বলই যেন ঠিকঠাক মতো বুঝতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার। দারুণ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সামনে থেকে ভূমিকা রাখলেন বাংলাদেশকে ম্যাচ জেতাতে। রিশাদের ইতিহাস গড়া বোলিং আর দারুণ বুদ্ধিমত্তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। রিশাদ হোসেন নাকি শেন ওয়ার্ন? আসলে আজকে তাকে দেখে কি মনে হয়েছে? কি দুরন্ত বোলিং, কি সুন্দর বুদ্ধিমত্তা এবং দারুণ কার্যকারিতা। সব মিলিয়ে রিশাদ যেন বাংলার একদিনের শেন ওয়ার্ন। তার বলই বুঝতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, যার সুবাদে গড়লেন ওডিআই ফরম্যাটে নতুন ইতিহাস, যেমনটা আগে করতে পারেননি আর কোনো টাইগার ক্রিকেটার। লেগ স্পিনের দিক থেকে বরাবরই পিছিয়ে ছিল বাংলাদেশ। একটা সময় ছিল যখন মানসম্মত একজন লেগ স্পিনারের জন্য ভীষণ হাহাকার ছিল টাইগার ভক্ত ও কোচদের মাঝে। সেই শূন্যতার মাঝে আসার প্রদীপ হয়ে ধরা দেন রিশাদ হোসেন। তার মতো এমন দীর্ঘ সময় ধরে সাদা বলের ক্রিকেটে আর কেউ ছড়ি গড়াতে পারেননি ওই লাল সবুজ জার্সিটা পরে। সেই রিশাদের কারণে আজ আরো একবার মিরপুরে মান বাঁচল টাইগারদের, যেখানে দারুণ প্রশংসা করতে হয় তার বুদ্ধিমত্তার। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ খেলতে নেমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে এদিন সুবিধা করতে পারেননি সৌম্য সরকার এবং সাইফ হাসান। দুজনই বিদায় নেন 2 অঙ্কের ঘরে পৌঁছানোর আগে। এরপর শান্ত ও হৃদয় মিলে ভিত গড়ে দেন বাংলাদেশকে। হৃদয়ের হাফ সেঞ্চুরি ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের 46 রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে 208 রানের টার্গেট ছুড়ে দেয় স্বাগতিকরা। এরপর বল হাতে নেমে শুরুতে তেমন কার্যকরী হতে পারেননি তানভীর, তাসকিন ও মুস্তাফিজরা। প্রথম 11 ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় উইকেটের জন্য। 12তম ওভারে ব্রেক থ্রো এনে দিয়ে উইকেটের খাতা খোলেন রিশাদ হোসেন। সেখানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন ওপেনার আলেক অ্যাথানাসকে। এরপর বাকি সময়টা ঠিক স্বপ্নের মতো পার করেছেন এই লেগ স্পিনার। মাঝে কেসি কার্টি ও ব্যান্ডন ক্রিং মিলে আরো একবার চেপে ধরেছিল বাংলাদেশকে, কিন্তু সেই বিপদ থেকেও দলকে উদ্ধার করেন রিশাদ। 20তম ওভারে দারুণভাবে বুদ্ধিমত্তার সঙ্গে আউট করেন কেসি কার্টিকে, যেখানে একজন স্লিপ ব্যবহার করে উইকেট থেকে বাড়তি টার্ন কাজে লাগিয়ে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন এই ব্যাটারকে। খানিক পরে রিশাদের ভেলকির কাছে হার মানেন সেট ব্যাটার ব্র্যান্ডন কিং। তার লেগ ব্রেকের কাছে পরাস্ত হয়ে 44 রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন এই ওপেনার। ওই একই ওভারে পাওয়ার হিটার রাদারফোর্ডকেও একইভাবে বিদায় করেন রিশাদ। তার ফাঁদে পা দিয়ে ডিরেক্ট বোল্ড হন রোস্টন চেজো, যার মাধ্যমে প্রথম বাংলাদেশি লেগ স্পিনার হিসেবে 5 উইকেট নেওয়ার কীর্তি করেন তিনি। এদিন মোট 6 উইকেট নেন রিশাদ, খরচ করেন কেবল 35 রান। তার এমন দুর্দান্ত বোলিং এর জেরে জয় পায় বাংলাদেশ, যার সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে রিশাদের হাতে। তার পাশাপাশি আজ জোড়া উইকেট নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়া একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ এবং তানভীর ইসলাম। কি দুরন্ত বোলিং, কি সুন্দর বুদ্ধিমত্তা এবং দারুণ কার্যকারিতা। সব মিলিয়ে রিশাদ যেন বাংলার একদিনের শেন ওয়ার্ন। তার বলই বুঝতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, যার সুবাদে গড়লেন ওডিআই ফরম্যাটে নতুন ইতিহাস, যেমনটা আগে করতে পারেননি আর কোনো টাইগার ক্রিকেটার।